তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বণিক পাঠশালাতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 সাহিত্য মেলা বাংলা বইয়ের অষ্টম অধ্যায় অন্তর্গত থার্ড চ্যাপ্টার ঘুরে দাঁড়াও এর হাতে কলমে প্রশ্নোত্তর আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি? প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম হলো অলিন্দ। 1.2 তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর, প্রণবেন্দু দাশগুপ্ত রচিত দুটি কাব্যগ্রন্থ হলো 1 নম্বর এক ঋতু 1958, 2 নম্বর সদর স্ট্রিটের বারান্দা 1966 সাল। নেক্সট 2, নিচের প্রশ্নগুলির উত্তর নিজে ভাষায় লেখো। 2-1 কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন? কবি প্রণবেন্দু দাশগুপ্ত ঘুরে দাঁড়াও কবিতায় প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রমাগত প্রতিকূলতার সামনে দাঁড়িয়ে পিছিয়ে না গিয়ে পরিস্থিতিকে বদলে ফেলার জন্য তিনি অনুপ্রাণিত করেছেন। নেক্সট 2-2 ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। বাইরে কোন ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? কবির আশা, প্রণবেন্দু দাশগুপ্ত মনে করেন মানুষ যদি একবার ঘুরে দাঁড়াতে পারে এবং বাইরের জগৎটাকে বদলে দিতে পারে, তাহলে সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে বনে বনান্তরে চলে যাবে। কাদা ভরা রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। সবুজ শ্যামল স্নিগ্ধ গাছগুলি নদীর জলে স্নান করে আসবে। জেগে উঠবে রূপান্তরের শহরতলি। কাঙ্ক্ষিত বদল, এই বদল ঘটলে মানুষ শুধু নিজেকে নয়, প্রকৃতি ও সমাজ জীবনকেও বদলে দিতে পারবে। এই সংস্পর্শে সবকিছু দ্রুত পরিবর্তন। পরের প্রশ্ন 2-3 সরতে 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 তুমি আর কোথায় সরবে? কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন? এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি? উত্তর, প্রথম পয়েন্ট লক্ষণীয় স্মরণ। কবি প্রণবেন্দু দাশগুপ্ত আপোষে বিশ্বাস করেন না এবং হেরে যেতে চান না। তিনি সমস্ত অন্যায় অসঙ্গত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়াতে চান। মানুষের জন্য পিছাতে পিছাতে বিন্দুতে মিলিয়ে না যায়, এই সতর্ক বার্তায় পংক্তিতে ফুটে উঠেছে। নেক্সট পয়েন্ট, কবির পরামর্শ। অসহায়ভাবে সব মেনে নেওয়ার মানে নেই, তাই ঘুরে দাঁড়ানোই শ্রেয়। ঘুরে দাঁড়ালে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। কবির স্পষ্ট আহ্বান। এখন পরের প্রশ্ন 2-4 এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও। পংক্তি দুটিতে এবার ও এখন শব্দের প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। উত্তর, উদ্ধৃত পংক্তিতে কবি প্রথমে বলেছেন এবার ঘুরে দাঁড়াও, অর্থাৎ সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করা এখন জরুরি। পরে বলেছেন এখন ঘুরে দাঁড়াও, অর্থাৎ আর সময় নষ্ট করলে সুযোগ হারিয়ে যাবে। তাই এবার শব্দে বোঝানো হয়েছে অপরিহার্যতা, এখন শব্দে বোঝানো হয়েছে তাৎক্ষণিক প্রয়োজনীয়তা। পরের প্রশ্ন 3, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 3-1 তুমি আর কোথায় সরবে? প্রশ্ন পরিহার করো। তোমার আর কোথাও সরার জায়গা নেই। পরের প্রশ্ন 3-2 এবার ঘুরে দাঁড়াও না সূচক বাক্য। এবার ঘুরে না দাঁড়ালে তোমার চলবে না। 3-3 তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। সরল বাক্যে। বদলে দিতে না পারলে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। 3-4 নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। নইলে সরতে সরতে কি তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে? প্রশ্নবোধক। পরের প্রশ্ন 3-5 গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। নির্দেশক বাক্যে পরিবর্তন করো। গাছগুলো নদীর জলে স্নান করুক। 3-6 জেগে উঠুক উপান্তরের শহরতলি। অনুজ্ঞাসূচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, উপান্তরের শহরতলির জেগে ওঠার প্রার্থনা জানাচ্ছি। 3-7 ছায়াপথের কাছাকাছি নাবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, ছায়াপথের দূরে নয়। 3-8 বাইরেটা পাল্টে দাও নাবাচক বাক্যে পরিবর্তন করো। উত্তর, বাইরেটা পাল্টে না দিলে। লাস্ট সেকশন 4 ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। বনান্তর, অন্য, বন, এটি হলো অব্যয়ীভাব সমাস। ছায়াপথ, ছায়া অধ্যুষিত পথ, মধ্যপদলোপী কর্মধারায়। উপান্ত, অন্তরের সমীপে, উপসর্গ তৎপুরুষ সমাস। সাইকেল রিক্সা, যা সাইকেল তাই রিক্সা, সাধারণ কর্মধারায় সমাস। তো বন্ধুগণ, থার্ড চ্যাপ্টার ঘুরে দাঁড়াও এর হাতে কলমে প্রশ্নোত্তর এখানেই শেষ হলো। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 বাংলা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটি অবশ্যই চেক আউট করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করুন। আর এইভাবেই দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।